কি পারি দেখলি তো? সুনীলের ডান পদ্মার ডান নেই, তুই কি ডান নাই? তুই তোর বোনকে খেয়েছিস? তুই তো বলেছিস যে ওই শ্রীমতীর নাম দে, তাহলে মরলে আমার সাধনাটা করবে। আরে মিঠুনের বোনটা মরলো না রে, আমার বোন কেন মরলো? বললো ইয়ে করে ফেললি হ্যাঁ? কথা শুনে তুই আমার বোনের নামটা কেন দিলি? তুই তো বলে যে মিঠুনের ছোট বোনের নাম দিয়েছি। লোকের কথা শুনে হ্যাঁ, তুই তো বলি যে মিঠুনের ছোট বোনের নামটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ? এ সুব্রত, সুব্রত তুই বেটা ছেলে হয়ে একটা মেয়ে ছেলের ভূতের কাছে তুই মার খেলি? তোর শরীরটা ভালোই ভেবে তো। তোরা মুক্ত করব, কিন্তু তোকে তুই মুক্ত সুনীল করব না। নাম দিয়েছিস, উল্টে তোর নামে আমি আর আহুতি তোর নাম দেবো। সুব্রত ঠিক পেয়ে গেছে। তুই এটা তো ভালোই তো জানিস। হ্যাঁ? হ্যাঁ? আমাদের ঘরে বোকা বানানো হচ্ছে। আমাকে একবার ছাড়ুক, আমার মাকে আমি কে কিরম বলছি। আমার স্বামীর যদি কিছু হয়, যদি আমাকে যদি ওইখানে গ্রামের লোকে ধরে, সড়কে যদি ধরে, জানিস না কচি খোকি? এ সরো, সরো রে। এ তোকে খুব ভালোবাসে, এই জিনটা তোকে আমার কাছে পাঠিয়েছে। আমি কিন্তু সরো তোর নাম জানি না। এই যা হচ্ছে এই জিন করাচ্ছে তোকে। এই নে। জানিস না? ওইখান থেকে আবার আনছো, তুই তো ঠাকুর আবার পুরনো ভিটে আবার তুমি ওখানে আবার পা দিচ্ছ। শ্রীমতী, তুমি কি লোক? হ্যাঁ, জানি না। ওকে ঠাটিয়ে চল মার, তাহলে আমি ছেড়ে দেবো। ওকে মার, ওকে যদি ঠিক করে মারতে পারিস আর আমার মন যদি প্রসন্ন হয় তোকে ছেড়ে দেবো। মার। সুব্রত, তুই যদি সত্যিকারের বেটা ছেলে হয়ে থাকিস আর যদি এই তুই ভূমে ওর পেছনে ছাড়বি কি না বল? ও আমাকে ছাড়ছে না, আমাকে কষ্ট দিচ্ছে, আমার মাকে ওইখানে জ্বলাচ্ছে, আমার মা ছটফট করছে। বল ছাড়বি কি না ওর পেছনে? ওর পেছন ছাড়বি কি